বৃহত্তর ময়মনসিংহের ফুলবাড়িয়া, ভালুকা, ত্রিশাল, টাঙ্গাইলের ঘাটাইল ও সখীপুর উপজেলার মাঠে মাঠে এখন করলার আবাদ। এখানকার প্রায় ৭০% কৃষক ঝুঁকেছেন করলা চাষে। সপ্তাহে ২ দিন গাছ থেকে করলা সংগ্রহ করেন স্থানীয় কৃষকরা। এসব করলা ট্রাকে করে চলে যায় চট্টগ্রাম, ঢাকা, বরিশাল সহ বিভিন্ন স্থানে। সপ্তাহে ২ দিন করলা কাটি। চামিয়াদি, ওই পাঁচগাঁও, পানিমন্দা এই এলাকার ব্যাপারী আছে, এরা ঢাকা করলা নিয়ে যায় কারণ বাজার, যাত্রাবাড়ি। কৃষকরা বলছেন, ধান আবাদের পাশাপাশি বাড়ির কাছের পতিত জমিতে করলা চাষ করেন তারা। এতে বাড়তি আয় হচ্ছে তাদের, পাশাপাশি চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতি। আমরা বুড়োর চাষ করি, বুড়ো ধানের চাষ করার পাশাপাশি আমরা করলা আবাদ করি। করলার একটা বাড়তি একটা ফসল। এবার করলার আবাদ হয়েছে ভালো, তাই করলা সংগ্রহ করতে শ্রমিক ও ভাড়া নিচ্ছেন কৃষকরা। তারা জানান, এসব এলাকা থেকে প্রতিদিন প্রায় ২০ লাখ টাকার করলা সরবরাহ হচ্ছে। ১ একর জায়গা আবাদ করলে দেখা গেছে যে শ্রমিকদেরকে দিয়া বা সার, কীটনাশক বাদ দিয়া হাইরা মোটামুটি লাখানি টাকা থাকে প্রতি একরে। আমি ধরুন ১০ কাঠা ক্ষেত করছি, আমার ধরুন ৬০-৭০ হাজার টাকা খরচ যাবো। হয়তো ১ লাখ টাকার মতো বেচা ওটা হারে হয়তো ২১০,০০০ বেশিও হয়, হয়তো ২১০,০০০ কমও হয়। লাভের পরিমাণ হচ্ছে বাজারে কাঁচামাল উঠলে ধরুন যদি বেশি উঠে ছাই, আর যদি বেশি উঠে কম উঠে তাহলে মনে করেন স্বর্ণের দাম। একটা ২টা আর বেশি উঠলে মনে করলেন ধরুন ৫টা দেখতে। অনাবৃষ্টি আর তীব্র গরম না থাকলে এবার আবাদ আরও ভালো হতো বলে জানিয়েছেন কৃষকরা। তবে গত কয়েকদিনের বৃষ্টিতে সামনে ফলন বাড়বে বলে আশা তাদের।